না করে রাত 9:30 কার উর্বর মস্তিষ্কে অত রাতে মিটিং ডাকা হলো যাদবপুরের মতো জায়গায়, যেটা সেন্সিটিভ জায়গায়? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা প্রতিবাদ করতে গেছে ওখানে নাকি তাদের ধরে পেটানো হয়েছিল। ওখানে তো এইসব কাণ্ডা কারখানার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে শুরু করে এই যে দীর্ঘ জার্নি যাদবপুর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো, এটা তো ওইসবের জন্য হয়নি, ওটা পড়াশোনার জন্য হয়েছে। রাত 9:30 মিটিং ডাকা হলো কেন, এই প্রশ্নের উত্তর আমি চাই। কি ঘটেছিল যে 9:30 কোন এমার্জেন্সি মিটিং হয়েছিল? আর ছাত্রদের নিয়ে এমার্জেন্সি মিটিং হয় নাকি? ছাত্রদের মিটিং প্রয়োজন হতো কোনো একটা ছুটির দিন দেখা যেতে পারত। আমি একটা কথা বলি, যাদবপুর মুক্ত চিন্তার জায়গা, তো বাকিগুলো কি আবদ্ধ চিন্তার জায়গা নাকি বাকি ইউনিভার্সিটিগুলো? এই উত্তর তো ওনার কাছে আমার দরকার। যাদবপুর মুক্ত চিন্তার জায়গা, বাকি সব ইউনিভার্সিটি কি আবদ্ধ চিন্তা? সব ইউনিভার্সিটি সব কলেজই মুক্ত চিন্তার জায়গা হোক। যাদবপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যাদের কথা বললেন সেই ধরনের কিছু মানুষ, আমি ওনার সম্পর্কে বলছি না, এই ধরনের কিছু মানুষের এইসব অতি পাখামি কথাবার্তা, অতি পণ্ডিতই কিন্তু যাদবপুরের ক্ষতি করেছে। এদের অতি পণ্ডিতিটা বন্ধ করার দরকার, তাহলে ঠিক হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের কিছু বলার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ভোট হবে কিনা, কবে ভোট হবে, কোন ভাবে ভোট হবে, ভোটের মেথড কি হবে। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। আমি অনেকেই জানে না 2014 সালে যাদবপুর নিয়ে আমি একটা মামলা করেছিলাম, জনস্বার্থ মামলা। পপুলারিটি কমছে কে বললো? ওদের বিভিন্নভাবে কোনো একটা আগামী দিনে নির্বাচন তো আছে, আমাদের উপনির্বাচন। একবার নির্বাচনে দাঁড়িয়ে দেখুক পপুলারিটি কার বেশি কার কম, সেটা বোঝা যাবে। আরে বামপন্থীগুলো উঠে মুটে গেছে, কিছু যাদবপুরে বামপন্থী থাকা মানে পশ্চিমবাংলা রাজনীতিতে বামপন্থী থাকা, ও সব চেঁচামেচি করে, ওগুলো বড় কিছু। প্রসঙ্গ যাদবপুর, বারবার যাদবপুর রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে কি বলতে চাইবেন বা কিভাবে দেখছেন? ওটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ওটাই মারপিটের জন্য প্রতিষ্ঠিত তো হয়নি। ওখানে তো এইসব কাণ্ডা কারখানার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে শুরু করে এই যে দীর্ঘ জার্নি যাদবপুর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো, এটা তো ওইসবের জন্য হয়নি, ওটা পড়াশোনার জন্য হয়েছিল। এগুলো কেন হচ্ছে, এগুলো তলিয়ে দেখার দরকার যে একটা বিশ্ববিদ্যালয়ে বারবার এই অভিযোগ কেন উঠছে। ফলে এগুলো তলিয়ে দেখার দরকার, এগুলো একেবারে গোড়া থেকে এর বিলুপ্তি দরকার। তা নাহলে এই ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকবে। আমরা হয় কি গাছের গোড়াটাকে তিরিয়ে মাথায় জল ডালি, গাছটা মরে যায়। ফলে যাদবপুর নিয়ে কম্প্রিহেন্সিভ ভাবনা চিন্তা হয়নি, কোনো ইউনিভার্সিটি নিয়ে, কোনো কলেজ নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কম্প্রিহেন্সিভ ভাবনা হয়নি। সিপিএম একটা কম্প্রিহেন্সিভ ভাবনা ভাবতো, সেটা হচ্ছে কি করে সিপিএম কে ঢুকিয়ে দেওয়া যায় চারদিকে। তারপর আর কিচ্ছু হয়নি, সিপিএম এর মডেল ফেল করলো। আমাদের নতুন মডেল তৈরি করতে হবে যার বাইরে যাদবপুর নয়। দাদা, রাত্রি 9:30 নাগাদ একটা জিডি মিটিং করা হচ্ছে, যেটা সর্বরিদিও বারবার উল্লেখ করেছেন, উনি সোচ্চার হয়েছেন এই বিষয়টা নিয়ে। এবং যে ছাত্র সংগঠনের উপর আক্রমণ হয়েছে এবিভিপি, তাদের বক্তব্য যে তাদেরকে ওই জিডি মিটিংয়ে নাকি ডাকা হয়নি, থাকতে দেওয়ার চেষ্টা করা হয়নি এবং তারা আক্রান্ত হয়েছেন। এদিকে আবার এসএফআইও বলছেন তারাও আক্রান্ত হয়েছেন। এই বিষয়টি নিয়ে কি বলতে চাই? কে আগে আক্রান্ত হয়েছে কে পরে হয়েছে তো তদন্তের বিষয়। কিন্তু রাত 9:30 মিটিংটা ডাকা হলো কেন? রাত 9:30 মিটিং ডাকা হলো কেন, এই প্রশ্নের উত্তর আমি চাই। কি ঘটেছিল যে 9:30 কোন এমার্জেন্সি মিটিং হয়েছিল? আর ছাত্রদের নিয়ে এমার্জেন্সি মিটিং হয় নাকি? ছাত্রদের মিটিং প্রয়োজন হতো কোনো একটা ছুটির দিন দেখা যেতে পারতো। 5টার সময় ক্লাস শেষ হয়ে যায় যাদবপুরে 4:30 5টার মধ্যে, তারপর তো দেখা যেতে পারতো। না করে রাত 9:30 কার উর্বর মস্তিষ্কে অত রাতে মিটিং ডাকা হলো যাদবপুরের মতো জায়গায়, যেটা সেন্সিটিভ জায়গায়? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা প্রতিবাদ করতে গেছে ওখানে নাকি তাদের ধরে পেটানো হয়েছিল, কেন পেটানো হয়েছিল? ফলে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সেটা যদি ঠিকঠাক তদন্ত হয়, সেটা আমার মনে হয় সত্যিটা বেরিয়ে আসবে। প্রথম প্রশ্নের উত্তর চাই, রাত 9:30 কার উর্বর মস্তিষ্কে মিটিং ডাকা হয়েছিল? দাদা, প্রাক্তন উপাচার্য ভাস্কর বাবু বলছেন যাদবপুরের যে যাদবপুর বরাবরই মুক্ত সংস্কৃতিতে বিশ্বাসী, সেখানে যারা যারা রাত্রিবেলায় এসে আক্রমণ করেছে তারা নাকি ছাত্রই নয়। এই বিষয়ে যাদবপুরের প্রাক্তন উপাচার্য উনি বলেছেন। ভাস্কর কি? ভাস্কর গুপ্ত। ভাস্কর গুপ্ত সেভাবে তো পার্মানেন্ট উপাচার্য হয়েছিলেন কি, কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। আমি একটা কথা বলি, যাদবপুর মুক্ত চিন্তার জায়গা, তো বাকিগুলো কি আবদ্ধ চিন্তার জায়গা নাকি বাকি ইউনিভার্সিটিগুলো? এই উত্তর তো ওনার কাছে আমার দরকার। যাদবপুর মুক্ত চিন্তার জায়গা, বাকি সব ইউনিভার্সিটি কি আবদ্ধ চিন্তা? সব ইউনিভার্সিটি সব কলেজই মুক্ত চিন্তার জায়গা হোক। সুতরাং কোনোটা আবদ্ধ চিন্তার জায়গা নয়,
কোথাও দেওয়ালে লেখা যে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত মোটাও, যদি দেওয়ালে লেখা হয় আজাদ কাশ্মীর, যদি দেওয়ালে লেখা হয় বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে ভারত জল ছেড়ে বন্যা করে, যদি লেখা হয় এইসব কিছু, তাহলে তো সেটাকে কোন চিন্তা বলা হবে? তিনি কোন দিক দিয়ে মুক্ত চিন্তা বলছেন আমি জানি না। এগুলো মুক্ত চিন্তা নয়। তাই এসব চিন্তা কোনো সুস্থ সমাজে হওয়া উচিত নয়। তাই যেই জায়গা হোক না কেন, আমি মনে করি সব ইউনিভার্সিটি, সব কলেজই মুক্ত চিন্তার জায়গা, সেটাই হওয়া উচিত। যাদবপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যাদের কথা বললেন, সেই ধরনের কিছু মানুষ, আমি ওনার সম্পর্কে বলছি না, এই ধরনের কিছু মানুষের এইসব অতি পাখামি কথাবার্তা, অতি পণ্ডিতই কিন্তু যাদবপুরের ক্ষতি করেছে। এদের অতি পণ্ডিতিটা বন্ধ করার দরকার, তাহলে ঠিক হয়ে যায়। দাদা, আমি এই দুটো প্রশ্ন অবশ্যই রাখতে চাইছি। আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে ফুটেজ দেখতে পেয়েছি যে লাল পতাকাকে আগুন জ্বালানো হচ্ছে, ভাঙচুর হচ্ছে। সেটা সিপিএম তথা বিভিন্ন যারা বামপন্থী আদর্শে বিশ্বাসী ছাত্র সংগঠন বলছে যে এগুলো এবিভিপি করেছে, এবং সেই তার সাথে সাথে নন্দলাল বসুর যে স্ট্রাকচার করা যে প্রতীকী যে এমব্লেম, সেটাকেও কিন্তু পা দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এই এই মানে অপবাদও, মানে এই অভিযোগও কিন্তু বারবার মানে বাম সমর্থক যে তারা তো এই অভিযোগগুলো করবে। আমি মনে করি এটা তদন্ত হোক না, তদন্তের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি হয়েছিল প্রতীক সত্যিকারে, এবং কি ঘটেছিল, কে পতাকা পুড়িয়েছে, কে কি পুড়িয়েছে। কিন্তু আমি এটাও জানি বেশ কয়েক বছর আগে যাদবপুরে একটা গোষ্ঠী, তারা বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম এইটা করতে গিয়েছিল। তারা কেউ সিপিএম বা নকশালপন্থী ছিল না, ওদের ভেতর পেটানো হয়েছিল এবং ভেতর থেকে পেটানো হয়েছিল। তাই যাদবপুরে এসব অনেক কিছু অনেকদিন ঘটেছে। তাই শুধুমাত্র একটা ঘটনা দিয়ে যাদবপুরকে বিচার করা ঠিক হবে না। আর এমব্লেমটা কে ভেঙেছে তা নিয়ে তদন্ত হোক। সর্বরুদির যে অ্যাক্টিভিটি, উনি সোচ্চার হয়েছিলেন, উনি যাদবপুরে চলে এসেছিলেন, সেটা নিয়েও বামেদের বক্তব্য হচ্ছে যে যাদবপুরটা তো মানে ইউনিভার্সিটিতে তো কসবা কনস্টিটিউশনের আন্ডারে পড়ে, তাহলে উনি কেন এলেন? উনি কেন এলেন? ওনার এলাকার পাশেই ওটা পড়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যাদবপুরে যে কেউ যেতে পারে, তাহলে মুক্ত চিন্তার ক্ষেত্রে উনিও তো যেতে পারে না, মুক্ত চিন্তার ক্ষেত্রে একজন এমএলএও যেতে পারে। বামপন্থী এসএফআই ছাত্র সংগঠন বারবার দাবি করছেন যে তৃণমূল আমলে ভোট হয়নি ইউনিভার্সিটির মধ্যে। বিজেপি সরকারের 100 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো অবধি ভোটের কোনো বিষয় সেখানেও কোনো হচ্ছে না। তাহলে আগামী দিনে কি ভোট হতে পারে? কারণ তারা বারবার কালকে যে হয়েছে, আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, বারবার এই কথাটা তাদের পক্ষ থেকে উঠে আসছে যেখানে ভোট করা হোক। তাহলে এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের কিছু বলার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ভোট হবে কিনা, কবে ভোট হবে, কোন ভাবে ভোট হবে, ভোটের মেথড কি হবে, সেগুলো তারাই সিদ্ধান্ত নেবেন, তারাই সিদ্ধান্ত নেন। এগুলো থেকে আমার কিছু বলার নেই। এই এই বারবার যে রাজনৈতিকভাবে নাম উঠে আসে যাদবপুরের, এর মানে এর ভবিষ্যৎ কি? কিভাবে দেখছেন বিষয়টা? কিভাবে এখন বর্তমান পরিস্থিতিতে কি করণীয় বলে মনে করছেন? বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। আমি অনেকেই জানে না, 2014 সালে যাদবপুর নিয়ে আমি একটা মামলা করেছিলাম, জনস্বার্থ মামলা, এবং আদালতের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছিল, কেউ মানেনি। বাইরের ছেলে লোক ঢোকানো বন্ধ করার কথা বলা হয়েছিল, দরকার হলে গেটে পুলিশ পোস্টিং এর কথা বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে ছাত্ররা বা কেউ যদি আন্দোলন করতে চায় একটা পার্টিকুলার জায়গার বাইরে যেন না বেরো, কলেজের ইউনিভার্সিটির পঠন পাঠন যেন নষ্ট না হয়। সেগুলো কোনোদিন মেনে চলা হয়নি। আমি চাইবো সেই মামলার রায় দেখে, অন্তর্বর্তীকালীন নির্দেশ দেখে সিদ্ধান্ত নেওয়া হোক, তাহলেই কিন্তু যাদবপুর ঠিক হয়ে যাবে। বামেরা বারবার সক্রিয়ভাবে বলার চেষ্টা করছেন যে বিজেপি সরকার 100 দিন যে দিনটা যে অতিক্রান্ত হলো, আস্তে আস্তে তার পপুলারিটি কমছে, এবং সেগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন তারা। এই প্রসঙ্গটা নিয়ে কিভাবে? পপুলারিটি কমছে কে বললো? ওদের ওদের বিভিন্নভাবে কোনো একটা আগামী দিনে নির্বাচন তো আছে, আমাদের উপনির্বাচন, একবার নির্বাচনে দাঁড়িয়ে দেখুক পপুলারিটি কার বেশি কার কম, সেটা বোঝা যাবে। আরে বামপন্থী গুলো উঠে মুটে গেছে, কিছু যাদবপুরে বামপন্থী থাকা মানে পশ্চিমবাংলা রাজনীতিতে বামপন্থী থাকা, ও সব চেঁচামেচি করে, ওগুলো বড় কিছু করে। এবিভিপি ছাত্র সংগঠনের উদ্দেশ্যে কি বলবেন? তারা যে আমি সবার সম্পর্কেই বলবো, প্রত্যেকে যেন স্বাধীনভাবে ছাত্র সংগঠন করার অধিকার অর্জন করে, কারোর কাজে যেন কেউ বাধা না দেয়, সেভাবেই চলবে। এবং মানে এবিভিপিরও রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অধিকার আছে, অন্যান্যদেরও রয়েছে। যাদবপুর যেন যারা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নন টিচিং স্টাফ, গার্জেন, তাদেরই যাদবপুরের ভাগ্য নির্ধারণ করতে হবে, বাইরের লোকেদের নয়।
কিভাবে যাদবপুরে শান্তি ফিরে আসবে বলে মনে করছে? আমি তো আবার বলছি 2014 সালে একটা মামলা আমি করেছিলাম, সেই মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশটা মেনে মেনে চলুন। যাদবপুরে বাইরের হস্তক্ষেপ বন্ধ করে দিলেই, আর ভেতরে যারা ঢুকে বসে আছে অনেকে ওই তথাকথিত বাম রাজনীতির নাম করে, তাদের ঢোকা বন্ধ করে দিলেই